বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত। ২০৫০ সালের মধ্যে ক্যান্সার রোগীর সংখ্যা ৩৫ মিলিয়নে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশেও প্রায় ১,৮৪,০০০ ক্যান্সার রোগী আছেন, যাদের বড় অংশই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আক্রান্তদের অনেকেই সুচিকিৎসা ও পর্যাপ্ত অবকাঠামোর অভাব, আর্থিক অসঙ্গতি ও সচেতনতার অভাবে মৃত্যুর দিকে যাচ্ছে। রাজধানীতে ক্যান্সার কংগ্রেসে এই তথ্যগুলো তুলে ধরেন বিশেষজ্ঞরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজধানীর এক হোটেলে অনকোলজি ক্লাব আয়োজিত 2 দিনের ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসের সমাপনী দিন। 16টি দেশের 31 জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ সহ 1200 জন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন। এক ব্রিফিংয়ে আয়োজকরা জানান, দেশে প্রায় 1,84,000 ক্যান্সার রোগী আছেন, যাদের বড় অংশই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। 2022 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 1,67,000 নতুন ক্যান্সার রোগী এবং প্রায় 1,16,000 ক্যান্সারজনিত মৃত্যু হতে পারে। ঢাকা সবচেয়ে হাইয়েস্ট, তারপরে চিটাগং, তারপরে সিলেট, রাজশাহী না। দেশে 10 জনের মধ্যে 9 জনই রেডিওথেরাপি পান না। সারা দেশে মেশিন আছে মাত্র 209টি, ফলে কমপক্ষে আরও 180টি মেশিন দরকার। 50 কোটি টাকার মেশিন ঠিক করার জন্য 2 লাখ টাকা লাগবে, বরাদ্দ নাই, মেশিন নষ্ট হয়ে আছে। আবার মেশিন আছে, মেশিন নষ্ট না, মেশিনের মেনটেন্যান্সের জন্য একটা খরচ আছে, ওইটা দিতে পারছেন না, মেশিন চলছে। ছোট ছোট প্রতিবন্ধকতার জন্য অনেক সচল হওয়ার মতন মেশিনও অচল হয়ে যায়। ক্যান্সার আর্লি ধরা পড়ে না, আমাদের স্ক্রিনিং প্রোগ্রাম নাই, দেরিতে আসে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যারা আসে তাদেরকে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি না। বিশেষজ্ঞরা জানান, দেশে সঠিক সময়ে ক্যান্সার নির্ণয় হয় না। এর মূল কারণ হলো আক্রান্তরা যথাসময়ে চিকিৎসকের কাছে যান না। উচ্চ মৃত্যুহারের কারণ চিকিৎসা অবকাঠামো, পর্যাপ্ত স্ক্রিনিং প্রোগ্রাম, দক্ষ জনবল ও আর্থিক সামর্থ্যের কথাও বলা হয়েছে ক্যান্সারের উচ্চ মৃত্যুর কারণ হিসেবে। একটা মেশিন দরকার, মেশিনের সাথে আপনার মেশিন যারা চালাবে সেটা দরকার। হ্যাঁ, এডুকেশন, ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সব দরকার। গভর্নমেন্ট যদি এটা আপনার পলিসি চেঞ্জ করে, দেন এভরিবডি উইল স্টার্ট টু টক। ইউ নিড টু হ্যাভ এ ডকুমেন্ট। বয়স 50 হলেই বাধ্যতামূলক পরীক্ষণের আওতায় আসার মতো বিধি আরোপের আহ্বান রয়েছে বিশেষজ্ঞদের। সরকার একটা আইন করে দেয় যে 50 ঊর্ধ্ব সবাইকে একটা কোলোনোস্কোপি রিপোর্ট নেওয়া হতো। এটা কিন্তু অনেক কঠিন না, এটা জাস্ট একটা সিদ্ধান্তের ব্যাপার। এবং কি হবে, আমার বাসায় যদি আমার বাবা করে বা আমি করি, তখন আমার ছেলে শিখবে যেটা করতে হবে। মানে সরকার সবসময় উদ্যোগ নিতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2025 সালের মধ্যে অন্তত 15 লাখ ক্যান্সার মৃত্যুরোধ করতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। 12 বছরে প্রায় 6,930 জন পার্টিসিপেন্টস আমাদের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।